ঈদের আগে শেষ কার্যদিবসে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল বাণিজ্যিক ব্যাংকগুলোতে। লেনদেন হয়েছে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি, তবে নতুন টাকা না পাওয়ার আক্ষেপ ছিল সবার কণ্ঠে। নাইম কামালের রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরে টানা 9 দিন বন্ধ থাকবে ব্যাংক। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। বাড়তি চাপ সামাল দিতে ছিল বিশেষ ব্যবস্থাপনা। নগদ টাকা ও সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন, ঋণ গ্রহণ ও রেমিটেন্সের ডলার ভাঙানোর পাশাপাশি টাকা জমা দিয়েছেন গ্রাহকরা। আগের চেয়ে লেনদেন অনেকটাই স্বাভাবিক, স্মুথলি লেনদেন হচ্ছে। এখন যে যত চাহিদা নেওয়া যাচ্ছে টাকা। সরকার পতনের পর থেকে একটু ঝামেলার মধ্যে ছিলাম, মানে আমার লিমিট করে দিয়েছিল একটা, এখন তার লিমিটটা নাই, এখন এটা উঠাই দিয়েছে। এখন মোটামুটি খুব ভালোভাবে লেনদেন করা যাচ্ছে আর কি। গতকালকে যে বন্ধটা গেছে আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক চাপ গেছে, এর কারণে আজকে ব্যাংকটা খোলা রাখার কারণে অনেক উপকার হচ্ছে। একটা ব্যাংকে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়, বাকি ব্যাংকগুলোতে যেতে পারি না। আর যেমন রোজার জন্য ব্যাংকের টাইমটাও খুব শর্ট, আপনি যেমন 2:30 করে দিয়েছে, তারপরে আমাদের কালেকশনটা হচ্ছে না, বিজনেসের কালেকশনগুলো সবগুলো হচ্ছে না। তবে এবার নতুন টাকা না পাওয়ায় কিছুটা আক্ষেপ ছিল গ্রাহকদের। নতুন টাকা তো আমি পাই নাই। বাংলাদেশ সরকার যদি ব্যাংক থেকে না দেয় তো আমাদের তো করার কিছু নেই, দিলে তো ব্যাংক আমাদেরকে দিতই। সবাইকে তার নতুন টাকা দিতে পারবে না, যাদেরকে দিচ্ছে যারা পাইছে কেউ সবাই খুশি আছে। এসআইবিএল এর এই কর্মকর্তা বলছেন, নগদ টাকার বাড়তি চাহিদা মেটাতে তারল্য সংকটে পড়তে হয়নি তাদের। যার যার প্রয়োজন মতো স্বতঃস্ফূর্তভাবে তারা টাকা উত্তোলন করতেছে এবং যাচ্ছে। আমাদের আপনি নিচে দেখেছেন স্মুথলি লেনদেন হচ্ছে, তো আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে, আমাদের অফিসাররাও উজ্জীবিত আছে, খুব সুন্দরভাবে তারা চেষ্টা করছে সার্ভিস দেওয়ার। শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।